আর মাত্র কিছু ঘন্টা তারপরে দাপট দেখাবে জোড়া কালবৈশাখী। তুমুল ঝড় বৃষ্টিতে ভাসবে গোটা বঙ্গ, কমবে তাপদাহ। বৃষ্টি নিয়ে আর কি সুখবর দিল হাওয়া অফিস, শুনুন। তীব্র তাপপ্রবাহ চলছে দক্ষিণবঙ্গে। কাজের ফাঁকে সূর্যের তেজ থেকে বাঁচতে এক টুকরো ছায়ার খোঁজ চালাচ্ছেন পথ চলতি মানুষ। প্রায় প্রতিদিন বেলা বাড়তেই খাঁ খাঁ করছে রাস্তাঘাট। অবশেষে দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টির সম্ভাবনার কথা জানালো হাওয়া ভবন। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই মুহূর্তে উত্তর পূর্ব অসম এবং সংলগ্ন এলাকার উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্যদিকে উত্তর পূর্ব বাংলাদেশের উপরেও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়া একটি অক্ষরেখা বিহার থেকে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের ঘূর্ণাবর্তের অবস্থানের মধ্য দিয়ে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি শনিবারের পর থেকে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বঙ্গোপসাগরে জলীয় বাষ্পপূর্ণ হাওয়া ঢুকবে বলেও জানিয়েছে হাওয়া অফিস। আর তার জেরে শনিবার উপকূল এলাকা তথা পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনায় হালকা বৃষ্টিপাত হতে পারে। রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে, যা সোমবার আরও বাড়বে। দক্ষিণবঙ্গের সব জেলাতে সোম ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসুম ভবন। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। এছাড়া ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে, এমনটাও জানিয়েছে হাওয়া অফিস। শুক্রবার থেকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা, যা শনিবার থেকে আরো বড় আকার ধারণ করবে। ব্যুরো রিপোর্ট, ডক্টর টাইম।